যে আমার একটি মাত্র সন্তান বিষকিত মাংস রন্ধন করার জন্য আমি আমার সন্তানের মাংস রন্ধন করে প্রস্তুতি করে দিয়েছি। আপনি কৃপা করে বসুন, আমার স্ত্রী পদ্মা এখনই আপনার সেবার জন্য ওই অন্ন নিয়ে আসছে। এই বলে কর্ণ ওই বিপ্রবরকে বসার আসন দিয়েছে। তখনই বিপ্রবর বলছে, কর্ণ, আমি তোমাকে বলেছিলাম তোমার ওই বিষকেতুর মাংস, তোমার বিষকেতুকে খণ্ড করবে, আর খণ্ড করার সময় যদি যে খণ্ড করবে তার ওই নয়নের ধারা যদি একবার ওই বিষকেতুর গায়ে পড়ে, আমি কিন্তু সে সেবা গ্রহণ করব না। আমি যদি জানতে পারি ওই বিষকেতুকে খণ্ড খণ্ড করার সময় মায়ের আত্মনাদ ওই নয়নের জলে বয়ানে ভাসিয়ে কাঁদছিল, তাহলে কিন্তু আমি সেই সেবা গ্রহণ করব না। ওই নয়নের জাল যদি আমি মারি গায়ে পড়ে, তাহলে তো আমি ওই ওই মাংস সেবা করিব না। সঙ্গে সঙ্গে মায়ামারে পোষারা সাজিয়ে এনে বিপ্রবরকে সেবা দিয়েছে। যখন এই মায়ামার রন্ধন করে এনে বিপ্রবরের সম্মুখে এসে দিয়েছে, বিপ্রবর অন্তর থেকে জানতে পেরেছে মায়ামার সবকিছু সেবা দিয়েছে, কিন্তু মায়ের মমতা স্নেহের বন্ধন কাটানোর জন্য সেই বিষর কাটা মুন্ডুটা সেবা দেয়নি। সঙ্গে সঙ্গে বিপ্রবর বলছে, কর্ণ, আমি এই সেবা আমি গ্রহণ করব না। কেন জানো? তোমার ওই স্ত্রী পদ্মা ওই মায়া কাটানোর জন্য ওই কাটা মুন্ডুটাতে আমাকে সেবা দেয়নি। যখনই বলেছি সঙ্গে সঙ্গে মায়া মারে নয়নের জলে বক্ষ ভাসায় কাঁদতে কাঁদতে সেই কাটা মুন্ডুটার কাছে গিয়ে বলছে, বিপ্ররে, আমি ভেবেছিলাম অতিথি সেবা করে চলে যাবে, আর তোর এই কাটা মুন্ডুটা নিয়ে আমি সারাক্ষণ বিশ্ব বিশ্ব বলে চিৎকার করে নয়নের জলে বক্ষ ভাসায় কাঁদবো, কিন্তু বিশ্বরে আমার এমনই অভাগা কপাল, তোর ওই কাটা মুন্ডুটা যে বৈষ্ণব সেবার জন্য ওকে দান করে দিতে হচ্ছে। তাই মায়া আমার কি করেছে, ওই কাটা মুন্ডুটা এনে ধারালো অস্ত্র দিয়ে খণ্ড খণ্ড করে ওই অম্ল রন্ধন করে দিয়েছে, আর অম্ল রন্ধন করে দিয়ে ওই বিপ্রবরকে সেবা দিচ্ছে। যখন মায়ামার ওই কাটা মুন্ডুটা রন্ধন করে এনে ওই